বিএনপি চেয়ারপারসন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার যে নামাজ সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা দেখছেন যে মানিক মিয়া এভিনিউ ছেড়ে ঠিক সড়ক, মহাসড়ক এবং ফ্লাইওভারের উপরে হাজার, হাজার মুসল্লি তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং জানাজার যে নামাজ সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সকলে কিন্তু হাত বেঁধেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু জানাজার নামাজের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজার জন্য আ মানিক মিয়া এভিনিউকে নির্ধারিত করা হয়েছিল। তবে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে যা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক নজির স্থাপন করতে চলছে। আপনারা দেখছেন যে আপনাদের মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার এবং মগবাজার, অপর পাশে বিজয় সরণি থেকে শুরু করে শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর পর্যন্ত চারপাশে অর্থাৎ পুরো ঢাকা কিন্তু বিস্তৃত হয়ে গেছে আ লক্ষ, লক্ষ মুসল্লির সমাগমে। আপনারা দেখছেন যে আমরা ঠিক আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে মানিক মিয়া এভিনিউ ছেড়ে ফ্লাইওভার এবং সড়কের উপরে লক্ষ, লক্ষ মানুষের যে পদচারণা সেটি কিন্তু দেখার মতো। অর্থাৎ আ খালেদা জিয়া তার জীবনদশায় কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার এক বাস্তবিক রূপ কিন্তু আজকের এই জানাজার নামাজ। মানুষ কিন্তু এই গরমের ভিতরে শীত সকালবেলা তীব্র শীত ছিল, সেই শীতকে উপেক্ষা করে তারা কিন্তু সমবেত হয়েছে এবং বেলা গড়ার সাথে, সাথে আজকে কিন্তু রোদের দেখা মিলেছে এবং এত বিপুল সংখ্যক মানুষের সমাগমে তারা এই গরমকে উপেক্ষা করে কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ সারিবদ্ধভাবে যে যেখানে আছে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কোনো ক্রমেই যাতে জানাজার নামাজ আম আ মিস না হয় সে কারণে কিন্তু তারা যে যার অবস্থানে খুব দৃঢ়ভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সারিবদ্ধ বা কাতারবদ্ধভাবে আপনারা দেখছেন যে কি বিপুল সংখ্যক মানুষ পুরো ঢাকাতে আজকে সমবেত হয়েছে খালেদা জিয়ার আ জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। জানাজার নামাজ ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে এবং এখন বেগম খালেদা জিয়ার যেই মরদেহ, কাফনে মোড়ানো যে মরদেহ সেটি কিন্তু নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে, যেখানে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। ঠিক তিনি তার স্বামীর পাশেই কিন্তু বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকের এই জানাজার নামাজ এবং দাফন কার্যকে কেন্দ্র করে কঠোর এক নিরাপত্তার চাদর কিন্তু রাজধানী ঢাকায় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বেগম খালেদা জিয়াকে সে শ্রদ্ধা জানাতে ভারতসহ আশপাশের বিভিন্ন দেশের মন্ত্রীরা কিন্তু এসেছেন এই মানিক মিয়া এভিনিউতে এবং তারা সকলে তাদের অধিকাংশ জন কিন্তু তারেক রহমানের সাথে আজ সকালেই দেখা করেছেন এবং তাদের যে শোক বই সেটি কিন্তু তুলে দিয়েছেন এবং এখন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঠিক ফার্মগেট এলাকা থেকে। এই যে সারিবদ্ধ যে কাতার, সে কাতার কিন্তু পুরো ঢাকাতে ছেয়ে গেছে। সাধারণ মানুষ তারা অনেকে বাড়ির ছাদের উপরেও কিন্তু আমরা দেখেছি যে তারা কাতারবদ্ধভাবে যেই জামাত, সেই জামাতে অংশগ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে পর্যন্ত কিন্তু মানুষ দাঁড়িয়ে গেছে এবং যান চলাচল ইতিমধ্যেই কিন্তু আজ সকাল ৭টা থেকে বন্ধ রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আসলে বলা চলে যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এটি সবচেয়ে বৃহৎ যে জানাজার নামাজ সেটি কিন্তু আজ অনুষ্ঠিত হলো এবং প্রায় কয়েক লক্ষাধিক মানুষ এই জানাজায় কিন্তু অংশ নিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ মানুষের সমাগম ঘটেছে যে সেখানে দাঁড়ানোর মতো তিলঠাই পরিমাণ কোনো জায়গা কোথাও আসলে নেই। সব মিলিয়ে দর্শক বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজের চিত্র সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হব। সে পর্যন্ত নয়া দিগন্তের সাথেই থাকবেন।